আকাশবাণী খবর পড়ছি শাশ্বতী দত্ত। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র পেয়েছে। জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিল 2024 সংসদে অনুমোদিত হয়েছে। অস্ট্রেলিয়ার পার্থে 7ম ভারত মহাসাগর সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আজ ভাষণ দেবেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর। বেআইনি নির্মাণ ভাঙাকে কেন্দ্র করে উত্তরাখণ্ডের হলদওয়ানিতে 4 জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গণনা চলেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র পেয়েছে। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীন এই প্রকল্প খাতে আগামী 4 বছরের জন্য বরাদ্দ হয়েছে 6,000 কোটি টাকা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর গতকাল মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের জানান, এই প্রকল্প পর্যায়ক্রমে মৎস্য ক্ষেত্রে সংগঠিত করতে সাহায্য করবে এবং প্রাতিষ্ঠানিক ঋণ নেওয়ার প্রবণতা বাড়বে। 6,40,000 ক্ষুদ্র মৎস্য চাষ এবং 5,500 মৎস্য সমবায়কে ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে সাহায্য করবে এই উদ্যোগ। সরকারি বিবৃতি অনুযায়ী 40 লক্ষ ছোট ও ক্ষুদ্র মৎস্য উদ্যোগের জন্য ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা। মন্ত্রিসভা 2025-26 পর্যন্ত মৎস্য চাষ পরিকাঠামো উন্নয়ন তহবিলের সম্প্রসারণেরও অনুমোদন করেছে। এর জন্য বরাদ্দ হয়েছে 60,522 কোটি 48 লক্ষ টাকা। বাজেটে এই খাতে মিলবে 939 কোটি 48 লক্ষ টাকা। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি সিসিইএ রেল মন্ত্রকের 12,343 কোটি টাকা মূল্যের 6টি প্রকল্প অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে সিসিইএ এর বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারি বিবৃতি অনুযায়ী এই 6টি প্রকল্পের 100% ব্যয়ভারী বহন করবে কেন্দ্রীয় সরকার। রাজস্থান, অসম, তেলেঙ্গানা, গুজরাট, অন্ধ্রপ্রদেশ ও নাগাল্যান্ড এই 6 রাজ্যের 18টি জেলায় ওই 6টি প্রকল্প রূপায়িত হবে। এর আওতায় রেলের ব্যস্ততম শাখাগুলিতে অত্যন্ত জরুরি পরিকাঠামোগত উন্নয়ন সম্ভবপর হবে। এছাড়া রেলের ট্র্যাকের সংখ্যা বাড়ানো হলে ট্রেন চলাচলে গতি আসবে, কমবে রেলপথে যানজট, সহজ হবে যাতায়াত। সরকার জানিয়েছে, বর্তমানে রেলের যে নেটওয়ার্ক রয়েছে তা আরও 1020 কিলোমিটার বাড়ানো হবে। এর ফলে কর্মসংস্থান হবে 3 কোটি মানুষের। উল্লেখ্য, পিএম গতিশক্তি জাতীয় মাস্টার প্ল্যানের আওতাতেই এই প্রকল্পগুলি রূপায়িত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভার গৃহীত একাধিক সিদ্ধান্তের প্রশংসা করে বলেছেন, রেল প্রকল্পগুলির অনুমোদনের ফলে পরিকাঠামো বৃদ্ধি পাবে, ব্যস্ত পথে যানজট হ্রাস পাবে এবং বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে। সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্টে তিনি বলেন, মৎস্য চাষ পরিকাঠামো উন্নয়ন তহবিলের সম্প্রসারণ মৎস্য ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য আরও উন্নত ধরনের ঋণ পাওয়ার বিষয়টি সুনিশ্চিত করবে। মন্ত্রিসভায় অনুমোদিত প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা মৎস্য চাষ ক্ষেত্র, বিশেষত ক্ষুদ্র ও মাঝারি শিল্প ক্ষেত্রগুলিকে উৎসাহিত করবে বলে জানান প্রধানমন্ত্রী। 2024-25 অন্তর্বর্তী বাজেট সংসদের অনুমোদন লাভ করেছে। রাজ্যসভায় গতকাল তা অনুমোদিত হয়। লোকসভায় আগেই তা ছাড়পত্র পেয়েছিল। রাজ্যসভায় কেন্দ্রের অন্তর্বর্তী এবং কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীরের অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনার জবাবি ভাষণে গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, চাল, আটা, ডাল, পেঁয়াজের মতো অত্যাবশ্যক সামগ্রীর যোগানে যাতে কোনো রকম ঘাটতি না হয় সেজন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেশে খুচরো মুদ্রাস্ফীতিও অনেকখানি হ্রাস পেয়েছে। জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিল 2024 সংসদে অনুমোদিত হয়েছে। গতকাল লোকসভায় এটি পাশ হয়। রাজ্যসভায় ইতোমধ্যেই তা গৃহীত হয়েছে। 1974 সালে জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন সংশোধন করতে চেয়ে আনা এই বিলে আইন লঙ্ঘনের বিভিন্ন বিষয়কে অপরাধের তকমা মুক্ত করে জরিমানা আরোপের সংস্থান রাখা হয়েছে। ওই আইন অনুযায়ী কেন্দ্রীয় ও রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ গঠিত হয়। রাজ্যের ক্ষেত্রে পর্ষদের চেয়ারম্যানকে মনোনীত করে রাজ্য সরকার। প্রথম পর্যায়ে সংশোধিত আইন কার্যকর হবে হিমাচল প্রদেশ, রাজস্থান এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। বিলের সংস্থান অনুযায়ী পর্ষদের চেয়ারম্যান মনোনয়নের প্রক্রিয়া এবং তার কাজের শর্ত ও নিয়মাবলী স্থির করবে কেন্দ্রীয় সরকার। নদীতে বা জলাশয়ে দূষণ ঘটানোর জন্য 10,000 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত জরিমানারও সংস্থান রয়েছে এই বিলে। বিলের উপর বিতর্কের জবাবে কেন্দ্রীয় বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব বলেন, সরকার নমামি গঙ্গে প্রকল্পের প্রতি দায়বদ্ধ। এই প্রকল্পকে জন আন্দোলনের রূপ দিতে এগিয়ে আসার জন্য সদস্যদের আবেদন জানান তিনি। কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে তাদের উৎপাদিত ফসল অনলাইনে বিক্রয়ের উদ্যোগ নিয়েছে ত্রিপুরা সরকার। শীঘ্রই এই পরিষেবা চালু হবে। ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া বাজারে আধুনিক কৃষি বিপণন কেন্দ্রের শিলান্যাস করে গতকাল কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ জানান, বর্তমানে রাজ্যে থাকা 21টি আধুনিক কৃষি বিপণন বাজারে এই কৃষিপণ্য বিক্রির ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও উন্নত বীজ ব্যবহারের মাধ্যমে কম জমিতে বেশি ফসল ফলানোর জন্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। 86টি বাজারে উন্নয়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি রাজ্যে 10টি জায়গায় সৌরবিদ্যুৎ চালিত হিমঘর তৈরি করা হয়েছে বলেও জানান মন্ত্রী।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের সার্বিক বিকাশে সুস্থ এবং উন্নত মানব সম্পদ গড়ে তোলাই বর্তমান সরকারের অগ্রাধিকার। এই লক্ষ্যে রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা ও প্রান্তিক জনপদে উন্নত স্বাস্থ্য পরিষেবা সম্প্রসারণে নেওয়া হয়েছে বিভিন্ন পরিকল্পনা। গতকাল সিপাহীজলা জেলার বিশালগড়ে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব সুস্থ কৈশোর অভিযানের ৬ষ্ঠ পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শ্রী সাহা জানান, রাজ্যের ১১,৩৬,০০০ শিশু ও কিশোর কিশোরীদের এই অভিযানের আওতায় আনা হবে। সুস্থ ও সবলভাবে তাদের ভবিষ্যতের কাণ্ডারি হিসেবে গড়ে তুলতে এই অভিযানের সূচনা হয়েছে। একই সঙ্গে গতকাল সে রাজ্যে প্রাপ্তবয়স্কদের বিসিজি যক্ষ্মা প্রতিরোধক টিকাকরণেরও কাজ শুরু হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার হলদওয়ানিতে হিংসায় অন্তত ৪ জন নিহত হয়েছেন, আহত শতাধিক। এদের মধ্যে রয়েছেন পুলিশকর্মী, পুরকর্মী, জেলা প্রশাসনের আধিকারিক এবং সাংবাদিকরাও। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা এপি অংশুমান জানিয়েছেন, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বনভুলপুরায় বেআইনি নির্মাণ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে গতকাল হিংসার সূত্রপাত। সরকারি জমি দখলমুক্ত করার উদ্দেশ্যে প্রশাসন ও পুরসভা যৌথভাবে ভাঙার কাজ শুরু করলে উত্তেজনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দারা একের পর এক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইট বৃষ্টি। পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উচ্চ পর্যায়ের বৈঠকে পরিস্থিতি পর্যালোচনা করেন। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় শান্তি ও শৃঙ্খলা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। নিরাপত্তার কথা বিবেচনা করে নৈনিতালের সব স্কুল কলেজ আজ বন্ধ রাখা হয়েছে। হলদওয়ানিতে বন্ধ রাখা হয়েছে সমস্ত দোকান। শিবসেনার উদ্ধব বালাসাহেব ঠাকরে গোষ্ঠীর নেতা প্রাক্তন বিধায়ক বিনোদ ঘোষালকারের ছেলে অভিষেক ঘোষালকার গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। মুম্বাইয়ের দহিসারে ফেসবুক লাইভ শেষ হওয়া মাত্র গতকাল তাকে গুলি করেন মরিস নোরনহো নামে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে অভিষেককে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। এরপর আত্মঘাতী হন মরিসও। তার বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। কী কারণে এই ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ। অস্ট্রেলিয়ার পার্থে ৭ম ভারত মহাসাগর সম্মেলনে উদ্বোধনী অধিবেশনে আজ ভাষণ দেবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। এক স্থিতিশীল ও সুস্থায়ী ভারত মহাসাগরের দিকে শীর্ষক এই সম্মেলনে যোগ দিচ্ছেন ২২টি দেশের মন্ত্রী, ১৬টি দেশের শীর্ষ আধিকারিক এবং ৬টি বহুপাক্ষিক সংগঠনের প্রতিনিধিরা। ভারত মহাসাগর অঞ্চলের দেশগুলিকে নিয়ে আলোচনার প্রধান একটি মঞ্চ হল ইন্ডিয়ান ওশেন কনফারেন্স। ২০১৬ থেকে ইন্ডিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় বার্ষিক এই সম্মেলনে আয়োজন করছে বিদেশ মন্ত্রক। ডক্টর জয়শঙ্কর জানিয়েছেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিঙ্ঘে এবং অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের বিদেশমন্ত্রীরা এতে যোগ দেবেন। সামাজিক ও বাণিজ্যিক ক্ষেত্রে ৪০০রও বেশি অগ্রণী ব্যক্তিত্ব, বিশেষজ্ঞ, পেশাদার এবং ৪০টি দেশের সাংবাদিকরাও উপস্থিত থাকবেন এই সম্মেলনে। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গণনা চলেছে। ন্যাশনাল অ্যাসেম্বলি ও 4টি প্রাদেশিক আইনসভার ভোটে প্রাথমিক ফলাফল অনুযায়ী জেলবন্দি ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিকি ইনসাফ পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা জিতেছেন জাতীয় আইনসভার 6টি আসনে। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ PMLN এর সভাপতি প্রাক্তন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জয়ী হয়েছেন। এ পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলির 4টি আসনে জিতেছে এই দল। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি PPP পেয়েছে 4টি আসন। বালুচিস্তান ন্যাশনাল পার্টি মেঙ্গল BNPM পেয়েছে 1টি আসন। ভোট গ্রহণ শেষ হবার 10 ঘন্টারও বেশি কেটে যাওয়ার পর প্রথম ফল ঘোষণা করে পাকিস্তান নির্বাচন কমিশন। ভোট পরবর্তী রিগিংয়ের অভিযোগ তুলেছে PTI। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি দেশের সশস্ত্র বাহিনীর প্রধান ভালেরি ঝালুঝেনিকে বরখাস্ত করেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন জেনারেল ওলেক্সান্দার সিরিস্কি। রাষ্ট্রপতির আদেশনামায় গতকাল এই ঘোষণা করা হয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নেতৃত্বে ছিলেন জেনারেল ঝালুঝেনি। চেন্নাই ওপেন ATP চ্যালেঞ্জার টেনিস প্রতিযোগিতায় শশী কুমার মুকুন্দ সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে উঠেছেন। ওয়াইল্ড কার্ড ভারতীয় খেলোয়াড় মুকুন্দ তৃতীয় বাছাই চেক প্রজাতন্ত্রের ডালিবার্স ভার্সিনাকে পরাজিত করেন। এর আগে টিউনিশিয়ার মোয়েজ এক্সারগুইকেও 7-6, 6-3 সেটে হারিয়ে দেন তিনি। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে ভার্সিনা ইভগেনি দনস্কেওকে 6-2, 0-6, 6-2 গেমে পরাজিত করেন। চতুর্থ বাছাই ফ্রান্সের উগো ব্লাঞ্চেট 0-6, 6-4, 2-6 সেটে চীনা তাইপের সিংসেংয়ের কাছে হেরে যান। ডাবলসে ভারতের দুটি দল সেমিফাইনালে উঠেছে। চতুর্থ বাছাই ঋত্বিক চৌধুরী বল্লিপালি এবং নিকি কালিয়ান্দা পুনাচা সতীর্থ পরীক্ষিত সোমানি ও মনীষ সুরেশ কুমারকে হারিয়ে দেন। সাকিত মাইনেনি ও রামাকুমার রামানাথন ড্যান অ্যাডিট ও উগো ব্লাঞ্চেটে ফরাসি জুটিকে পরাজিত করেন। চরম বিশৃঙ্খলার মধ্যে ঢাকায় মহিলাদের অনূর্ধ্ব 19 সাফ ফুটবল প্রতিযোগিতায় ভারত ও বাংলাদেশকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়েছে। BSSS মোস্তাফা কামাল স্টেডিয়ামে নির্ধারিত সময়ে খেলার ফল ছিল 1-1। এরপর পেনাল্টি শুটআউটেও জয় পরাজয় নিষ্পত্তি না হওয়ায় রেফারি টস করেন। টসে জেতায় ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এরপরই মাঠের মধ্যে শুরু হয় ব্যাপক বিশৃঙ্খলা। পাথর ও বোতল ছুটতে থাকেন দর্শকরা। তীব্র উত্তেজনার মধ্যে আলোচনার পর ম্যাচের আধিকারিকেরা দুটি দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করেন।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী মৎস্য কিষাণ সমৃদ্ধি সহযোজনা কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়পত্র পেয়েছে। জল দূষণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত সংশোধনী বিল 2024 সংসদে অনুমোদিত হয়েছে। খবর শেষ হলো।